ভেটকি মাছের তেল ঝোল কত সহজে কম মশলায় বানাবেন সেটাই দেখে নিন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকের রেসিপিটি, দারুণ স্বাদের। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি লাজবাব। মনোযোগ সহকারে দেখবেন কিন্তু রেসিপিটি, একটু স্কিপ করবেন না। প্রথমে আমি একটু মাঝারি সাইজের ভেটকি মাছ নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি হালকা গরম জলে। এবারে 2 টেবিল চামচ নুন আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো ম্যারিনেট করে প্রায় 15 মিনিট মতো রুম টেম্পারেচারে রেখে দেবো। তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে না। ভেটকি মাছ যেহেতু নরম মাছ, ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এবার কড়াইয়ে 1/2 কাপ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক, আমি যে মশলা বাটা করব সেগুলো দেখিয়ে দিই। 2 বড় সাইজের টমেটো, পরিমাণ মতো আদা, একটা গোটা রসুনের সমস্ত কোয়াগুলো, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। দিয়ে ভালো মতো ঘন ঘনভাবে বেটে দেব। দেখুন বাটা হয়ে গেছে। এবার তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছগুলো আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো। আঁচটাকে একদম কমিয়ে দেবো, তাহলে মাছগুলো ভাজা ভালো হবে। বেশ লাল লাল করে কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে। একটা দিক ভালোভাবে ভাজা হলে কিন্তু তারপর উল্টাবেন অপর দিকটা, তাহলে কিন্তু দেখবেন মাছগুলো ভাজাও ভালো হবে, ভেঙে যাওয়ারও সম্ভাবনা কম থাকবে। খুব লাল লাল করে ভেজে নিলে কি হবে, মাছগুলো গ্রেভি বানানোর সময় কোনো রকম ভাঙবে না। দেখুন ভাজা হয়ে গেছে মাছগুলো, আমি কিন্তু পাত্রে তুলে রাখছি। কারা কারা ভেটকি মাছ খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর রেসিপিগুলো কেমন লাগছে আমার সেটাও জানাতে ভুলবেন না। এবার বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করে। এবার বাকি মাছগুলো ভেজে ভেজে আমি কিন্তু তুলে দিচ্ছি। প্রায় ভাজা হয়ে গেছে সমস্ত মাছ। মাছ ভাজার পর কড়াই যেটুকু তেল থাকবে সেই তেলের মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো, যার মধ্যে আছে 2 টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা। এবার ভালো মতো এটাকে কিন্তু একদম কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, নুনটা পরিমাণ মতো দিয়ে ভালো মতো কষিয়ে দেবো। একদম মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। কষানোর সময় দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, যেটা দিয়ে আরো ভালোভাবে কষাতে থাকবো। কষানোর সময় দিয়ে দেবো টমেটো কেচাপ, ওই 4 টেবিল চামচ দিয়ে আবারও ভালো মতো কষিয়ে দেবো। দেখুন কষতে কষতে মশলাটা শুকিয়ে গেছে, একদম গায়ে গায়ে কিন্তু লেগে যাচ্ছে, তার মানে বুঝতে হবে কষানো রেডি। এরপর দিয়ে দেবো 1/2 কাপ জল, দিয়ে মশলাটা ভালো মতো মিশিয়ে দেবো প্রথমে। এরপর ঝোলটা একটু ফুটে এলে তারপর দিয়ে দেবো আরও 1/2 কাপ জল, দিয়ে এবার কিন্তু মাছগুলো আমি দিয়ে দেবো, যেগুলো ভেজে রেখেছিলাম আগে। মাছগুলো দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। জাস্ট 15 মিনিট ফুটিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো ওপর থেকে আরও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে সিদ্ধ করে দেবো।
এই মাছ বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগে না। এবার নুন ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেখে নেব। এরপর দিয়ে দেবো লঙ্কা কুচি, 4টে লঙ্কা ভালো মতো কুচিয়ে দিয়েছি, সেটাই দিয়ে দেবো ঝোলটা নামানোর 15 মিনিট আগে। এরপর দেখুন ঝোলটা বেশ মাখা মাখা হয়ে গেছে, মাছগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু গরম গরম ভাতের পাতে পরিবেশন করে দেবো। রেসিপিটি আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর আমার সমস্ত রেসিপি দেখতে থাকবেন, চ্যানেলটিকে শেয়ার করতে থাকবেন সবার মাঝে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। এবার ওপর থেকে দিয়ে দেবো 1 টেবিল চামচ তেল, তারপর ধনেপাতা দিয়ে পুরো রেসিপিটি সার্ভ করব। ধন্যবাদ।